মধ্যে রাগ হলে বলেই ফেলি যে বিয়েটা কেন করলাম, কিন্তু বিয়ে করার সুফলও আছে যেমন কুফলও আছে। তো সুফলটা হচ্ছে এটাই, বাজে এখন রাত 10:30, আমার ঘরে থাকতে ইচ্ছে করছে না, তাই আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা যদি বাড়িতে থাকতাম মা বলতো না বেরোস না, রাত হয়ে গেছে, এখানে তো বর। তো বললাম চলো 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 চলো, একটু কনভিন্স করাতে তো বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে। কোথায় যাব? যাচ্ছি হচ্ছে ভূতের মুভি দেখতে রাত্রিবেলায়, মা। তো চলো গিয়ে দেখাই মুভিটা কেমন হয়েছে, এসে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে মুভিটা। শুনেছি তো খুব ভালো, বাট খুব ভয়ঙ্কর। আমি খুব একটা হরর ফিল্ম দেখি না, ভীষণ ভয় পাই প্রচণ্ড, দিনের বেলাতে ওয়াশরুম যেতে পারি না। তো জানি না, চলো গিয়ে দেখে আসি আর তারপরে তোমাদের জানাচ্ছি। প্রথম ক্লিপটা দেখে তো তোমরা বুঝতেই পারলে আমি মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম। যদিও বা দোষটা আমার না, টিজার দেখে আমার মতন অনেকেই এরকম উল্লু হয়েছে। তো যাই হোক, মুভিটা তো দেখতে গেছি এটা ভেবে যে ভূত হবে প্লাস তন্ত্রবিদ্যা নিয়ে কিছু হবে। তো যাই হোক, মুভিটা দেখার পর যেটার রিয়াকশান ইনস্ট্যান্ট নেব সেটা হচ্ছে আমার আর রোহানের। রোহান কী করেছে, একদম টাইম ওয়েস্ট না করে স্টার্টিং দেখার পরেই ও নিজের ফোনে হেডফোন লাগিয়ে ওয়েব সিরিজ দেখেছে। এবার অগত্যা দুজনের টিকিট কেটে আমি গেছি, একজন তো ওয়েব সিরিজ দেখছে আর আমি দেখি। তো প্রথমত আমার কয়েকটি জিনিস বলার, বাঙালি হিসেবে বা বাঙালি ফিল্মদেরকে যেভাবে আজকাল কম্পোজ করছে বলিউডে, দুর্গাপূজা অবধি মানা যেত, কিন্তু কালী পুজোতে এরকম লাল সাদা শাড়ি পরে এক গাল সিঁদুর ফিঁদুর মেখে সারা গায়ে কি এরকম দেই দেই করে আমরা তো আর মায়ের আরাধনা এরকম করি না। আমাদের কালী পুজো যেটা হয় কত সার্টেন ওয়েতে হয়, বাট জানি না কোন কনসেপ্টে ওনারা বানিয়েছেন বা বানাতে চেয়েছেন। তো যাই হোক, এরকম গান দেখতে দেখতে, মুভি দেখতে দেখতে, উইদাউট কোনো স্টোরি, উল্টোপাল্টা স্টোরি দেখতে দেখতে মাটা দেখলাম। এবার ইন্টারেস্টিং যেটা লাগলো, হাফ টাইমে অর্ধেক সিট খালি হয়ে গেছে, মানে কেউ হয়তো মনে করেছেন দেখাটা পসিবল নয় আর তাদের জন্য তারা দেখলাম বেরিয়ে গেছেন। পরেও দেখলাম তারা খুব একটা ফিরে এসেছে তেমন নয়। এবার যেহেতু টাকা দিয়ে গেছি তো মুভি তো দেখতেই হবে, রোহন তো রোহনের মতন ওয়েব সিরিজ দেখছে, তো আমি আর কি করবো, একবার আমার জুতোয় পা গলাচ্ছি, একবার রোহনের জুতোয় পা গলাচ্ছি, এইভাবেই টাইম পাস করছি। কিন্তু একটা কথা না বললেই নয়, মা মুভিতে হতে পারে কোনো স্টোরি নেই বা ভুলভাল স্টোরি, বাট ওনাদের যে ক্যামেরা অ্যাঙ্গেল বা ভিএফএক্সের কাজ দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, আবারও ফিরি মুভিতে, মানে যেভাবে বাঙালিদেরকে নিয়ে এইসব দেখানো হয়, কালা জাদু, তন্ত্র সাধনা, আমি না এটার ঘোর বিরোধিতা করি। কারণ বাঙালি মানেই কালা জাদু। আমি নিজে বাইরে থাকতাম বহু বছর, আমাকেও বহু কথা শুনতে হয়েছে, কিন্তু আমার বক্তব্য, বাঙালি তো কালা জাদু অনেক পরে এসেছে, মেন যে কালা জাদু সেটা আসাম থেকে এসেছে। তো তাদেরকে কেন না শুনি, বাঙালিদেরকেই অলওয়েজ বলা হয় কেন যে একটা কালো টিপ পরি বা চুলটা খোলা রাখলে যে তোমরা কালা জাদু করো। আরে ভাই, আমাদের চুল ভালো কারণ আমরা মাছ খাই, তোমরা খাও না সেটা তোমাদের প্রবলেম। আর কী বা বলবো, এই সব কমেন্ট চলতেই থাকবে ভবিষ্যতে, আমরাও কোনো দিন চাইলে পাল্টাতে পারবো না বা হবেও না হয়তো। কী আর করা যাবে, এটাই সমাজ, এইভাবেই হয়তো মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো জানি আমি ভিডিওটা অনেক দিন পরেই দিলাম, আমি অনেক দিন পরেই, অনেক আগেই মুভিটা দেখেছি, বাট যাই হোক দিয়ে দিলাম। যারা দেখতে যে ভাবছো তারা যেও না। আর সব থেকে হাস্যকর ব্যাপার, মুভিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা তো ওয়েট করি ক্রেডিট দেখার জন্য কার কোন বন্ধুর নাম বেরিয়েছে কি না, বাট একটা অদ্ভুত জিনিস দেখলাম, সবাই না স্তম্ভ, কিছু লোক স্তম্ভ যে কি বলবে বুঝে উঠতে পারছে না, আর কিছু লোক অসম্ভব হাসাহাসি করছে। তো যাই হোক, আমি রোহানকে বেরিয়ে বললাম, রোহান আমরা কি দেখে নিলাম এটা, ব্রহ্মাস্ত্র দেখেছিলাম, ব্রহ্মাস্ত্রতে চুটিয়ে ভিএফএক্সের কাজ ছিল, বাট কোনো স্টোরি ছিল না, এটাও কাইন্ড অফ সেম। তো রোহান আমাকে বলছে চলো এবার তোমাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে নিয়ে যাব। যদিও বা যে মলে গেছিলাম সেটা আমার বাড়ির সামনেই, বাট এটা রোহান সিরিয়াসলি করেছে, ওখান থেকে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে এসছে, বলে কিনা এটা তোমার পানিশমেন্ট। তো এই ছিল আমার মায়ের রিভিউ টু রুলস।